আমাদের সমাজে আজও অনেক পরিবার আছে যারা ছেলে সন্তানের আশায় দিন গোনে আর মেয়ে সন্তান হলে মুখ ভারী করে। এই ভেদাভেদ কেন কেন এই পুরনো মানসিকতা? আমি কথা বলছি সেই সব মানুষদের নিয়ে যারা আজও মনে করে কন্যা সন্তান বাড়ির বোঝা। যে মেয়েটি প্রথম বাবার আঙুল ধরে হাঁটতে শিখে, যে তার মায়ের সব কাজের সঙ্গী হয়, যে সারা ঘরে খুশি ছড়িয়ে রাখে, সে কি করে বাড়ির বোঝা হতে পারে? আমাদের ধর্ম ইসলাম যা শান্তির কথা বলে, সেখানে কন্যা সন্তানকে বোঝা নয় বরং আল্লাহর পক্ষ থেকে রহমত বা বিশেষ উপহার বলা হয়েছে। ইসলামে ছেলে এবং মেয়ে উভয়েই সমান মর্যাদার অধিকারী। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে কন্যা সন্তানদের অনেক ভালোবাসতেন এবং তাদের সম্মান করার নির্দেশ দিয়েছেন। যে ব্যক্তি মেয়েদের ভালো করে লালন পালন করে এবং তাদের সুন্দরভাবে বিয়ে দিয়ে দেয়, তাদের জন্য জান্নাতের সুখবর রয়েছে। তাহলে কেন আমরা এই ভুল ধারণা পুষে রেখেছি? আজকের যুগে মেয়েরা কি পিছিয়ে আছে? বাড়ির সব দায়িত্ব পালনের পাশাপাশি আজ মেয়েরা ডাক্তার, পুলিশ অফিসার, সবকিছু হচ্ছে, তারা দেশের সম্মান বয়ে আনছে। আসলে বোঝা মেয়েটি নয়, বোঝা হলো আমাদের পুরনো এবং সংকীর্ণ মানসিকতা। আসুন আমরা আমাদের চিন্তা ভাবনাকে বদলাই, কন্যা সন্তানকে বোঝা নয় বরং আল্লাহর রহমত হিসেবে তাদের প্রতিপালন করি, সঠিক শিক্ষা ও সম্মান দিয়ে। সমাজ তখনই বদলাবে যখন আমাদের প্রত্যেকের ঘরের ভেতরের এই মানসিকতা বদলাবে।